যার একটা ডানায় উঠতে পারে না তার দুটো ডানায় লাগে, তেমনি সমাজে নারী পুরুষ দুটো ডানায় সমাজকে ধরে রাখে। রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট বঙ্গ নারী সম্মান দেওয়ার পর প্রথমবারের জন্য কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে বিশেষ 20 জন খ্যাতনামা পুরুষদের নিয়ে আয়োজন করলো বঙ্গপুরুষ সম্মান, এবং এই সম্মান পেলেন সঙ্গীত সুরকার সুধীর দত্ত। সুরের জাদুকর সুধীর দত্তকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। মিউজিক ইন মাই হার্ট বিভাগে আমরা বঙ্গপুরুষ সম্মান 2024 সম্মানে সম্মানিত করছি সুধীর দত্তকে। প্রথমে পাগড়ি পরিয়ে তাকে আমরা সম্মান জানাবো এবং তারপর বঙ্গপুরুষ সম্মান 2024 অ্যাওয়ার্ডটি আমরা খুব আনন্দের সঙ্গে তার হাতে তুলে দেব। সঙ্গে টবিনের পক্ষ থেকে একটি ছোট্ট গিফট হ্যাম্পার। আমি আমার একটা কম্পিটিশন হচ্ছে, নতুন বেঙ্গলি সিনেমা আসতে চলেছে, তার একটা কলি আমি গাইছি আমার ইস্যু। যদি রাখিস তুই মাথায় বুকে, রোদেলা বাড়ি শান্তি পারি, যদি রাখিস তুই পরশে বুকে, সময়টা মুঠোয় রাখতে পারি। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রেড ওয়াইনকে। বড়ে अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। কেমন লাগছে রেড ওয়াইন এন্টারটেইনমেন্ট যে এরকম ভাবে প্রথমবার এই অভিনব একটি স্টার্ট করেছে, যেটা বঙ্গপুরুষ সম্মান, যেটা 3 বছর ধরে, বিগত 3 বছর ধরে বঙ্গ নারী সম্মান হিসেবে হয়ে আসছিল, এবার বঙ্গপুরুষ সম্মান প্রথমবার। কেমন লাগছে, কেমন ফিল হচ্ছে? অবভিয়াসলি ভালো লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কোনো অ্যাওয়ার্ডই হোক, সেটা যে কোনো অর্গানাইজারই করুক, এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওয়া। আমরা তার থেকে আমরা ভবিষ্যতের জন্য যে কোনো জায়গায় এগিয়ে যেতে গেলে আমাদের এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট এবং একটা পাওয়ার পাই। তো অবভিয়াসলি এখানে তো রেড ওয়াইন যেটা এন্টারটেনমেন্ট করেছে, প্রত্যেক অর্গানাইজারদের জন্য আমি একটা বড় ধন্যবাদ জানাচ্ছি, এবং এত বিশিষ্ট জনদের মধ্যে আমাকে ডাকা হয়েছে, সেই জন্য আমি কৃতজ্ঞ ওদের কাছে। আর এরকম ভাবে যে মানে নর্মালি যেটা দেখা যায় যে মানে শুধু নারীদের উঁচু দেখানোর জন্য কিন্তু অনেক ক্ষেত্রে যাদের মানে কি বলবো ডিজার্ভিং যারা যে সমস্ত পুরুষ হয় তাদের কিন্তু সেই জায়গাটা পাওয়া যায় না। সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু এবার মানে আপনাদের মতো অনেক অভিজ্ঞ ব্যক্তিদের এবং যারা আমাদের সমাজে অনেক ভালো জনকল্যাণমূলক কাজ করেছে তাদেরকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হচ্ছে, তার জন্য আপনি কি ফিল করছেন? এটা তো বিতর্কিত কথাবার্তা, সেই জন্য আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি। এটা হচ্ছে নারী পুরুষ বলে আলাদা কিছু নেই। আমাদের নারীও যেমন আমাদের ইতিহাসে দেখা গেছে যে নারীর জন্য অনেক কিছু হয়েছে, পুরুষের সঙ্গে সেই মতো সমতুল্যভাবে আমরা চলার চেষ্টা করি। এটা যে চলার চেষ্টা হয়েছে এর জন্য আমরা খুব আনন্দিত। এটা কোনো নারীকে কোনো অবহেলার ব্যাপার না। মা আমাদের জাতি এবং নারীকে আমরা সবসময় সম্মান করি এবং তাদের আমরা সবসময় চাই যে এগিয়েই যাক। থ্যাংক ইউ ভেরি মাচ। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।